ধরেন আপনি একজনকে ছোটবেলা থেকে ভালোবাসেন। সারাটা জীবন একসাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই সেই মানুষটি আপনার হাতটা ছেড়ে দিল। আপনারই চোখের সামনে সে আরেকজনকে বিয়ে করে নিল। তখন আপনার অবস্থাটা কেমন হবে? আপনি কি এমন অবস্থা মোকাবেলা করতে পারবেন? নাকি পরিস্থিতির চাপে পড়ে আপনার জীবনটা নরকের মতো দুর্বিষহ হয়ে উঠবে? এমন একটি মারাত্মক লেভেলের শিক্ষণীয় গল্প নিয়ে আজকের এই গল্প। গল্পটির নাম নীল সুখ। পুরো গল্পটা আপনাকে ঘোরের মধ্যে রাখবে। আর গল্পের শেষটায় আপনাকে একদম চমকে দেবে। তবে শেষটা দেখার পর মনে হবে গল্পটা হয়তো এভাবেই পূর্ণতা পেয়েছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি যাচ্ছি মূল গল্পে। গল্পের শুরুতেই আমরা অর্পার খালাকে দেখতে পাই। সে ভোরবেলা ঘুম থেকে উঠেই শানের শব্দ শুনতে পায়। এই বাড়িতে থাকে অর্পা, অর্পার মা এবং খালা। আজকে অর্পার অনেক কষ্টের একটা দিন। তাই সে শানের শব্দ শুনছে। অর্পার খালা বিষয়টি বুঝতে পেরে অর্পাকে আর ডাক দেয় না। সে তখন অর্পার মায়ের কাছে এসে বসে। অর্পার মা তখন বারান্দায় বসেছিল। দুই বোন তখন তাদের মধ্যে কথা বলছিল। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি আজকে তাদের কোনো এক নিকটাত্মীয়ের বিয়ে। অর্পর খালা তখন বিষণ্ণ মনে বলে, বিয়ে হচ্ছে ওই বাড়িতে আর সানাই পাচ্ছে এই বাড়িতে। এরপর সিন চলে আসে অর্পার রুমে। অর্পার বাবা বেঁচে নেই। জীবনযুদ্ধে সে বড্ড একা। অর্পা তার রুমে ক্যাসেটে সানাইয়ের সুর শুনছে আর মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। হয়তো সে কিছু একটা ভাবছে। ৭ বছর আগে তার ভালোবাসার মারুফ তার জন্মদিনে ৪টা অর্কিড গাছ উপহার দিয়েছিল। এই ৭ বছরের গাছগুলোতে কোনো ফুল ফোটেনি। তবে সপ্তাহখানেক আগে গাছগুলোতে কুড়ি আসে। আর আজ শেষ রাতের দিকে ফুল ফুটেছে। কি সুন্দর মায়াবী নীল রঙের ফুল। অর্পা তখন মনে মনে ভাবে, বিয়ের ফুল ফোটা বলতে কি এটাকেই বোঝায়? আর এই ফুলগুলো কি মারুফের বিয়ের ফুল? আর এখান থেকে আমরা বুঝতে পারি আজ তার ভালোবাসা একমাত্র মারুফের বিয়ে। এরপর সিন শিফট হয়। অর্পাকে আমরা তখন একটা সায়েন্স ল্যাবে দেখতে পাই। সেখানে কেমিক্যাল দিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আর এখানকার প্রধান হচ্ছে অর্পা। আর এখানে আমরা দেখি অর্পার ডান পায়ে সমস্যা থাকার কারণে সে একটা ক্রাচ নিয়ে হাঁটে। অফিসের এক কলিগ অর্পাকে জিজ্ঞেস করে, শুনলাম আজকে তোমার ফ্যামিলিতে কার জন্য বিয়ে? অর্পা তখন রহস্যময় মুখে উত্তর দেয়, আমার জামাইয়ের বিয়ে। এরপর আমরা দেখি অর্পা মারুফের বিয়েতে যাওয়ার জন্য সাজগোজ করছে। তখন তার মা এসে অর্পাকে বলে, কি পাগলামি শুরু করলি? এত কিছু হয়ে যাওয়ার পরও তুই ওই বাড়িতে বিয়ে খেতে চাচ্ছিস? আর সে সাথে অর্পর খালাকে সে বলে দেয় সে যেন অর্পাকে ওই বাড়িতে না নিয়ে যায়। অর্পর মা তখন আরো বলে, তারা তো ঠিকমতো দাওয়াতও দেয়নি। দায় এড়ানোর জন্য শুধুমাত্র একটা কল দিয়েছে। সে সাথে সে অর্পাকে বলে, তোর কি এসব অপমান গায়ে লাগে না? তখন অর্পা বলে, না লাগে না। যখন আব্বু খালামণিকে বিয়ে করতে সে তোমাকে বিয়ে করে ফেলছিল, সেটা ছিল খালামণির জন্য চরম অপমান। কিন্তু খালামণি গায়ে লাগায় নাই, স্বাভাবিক ছিল। তাই আমারও গায়ে লাগে না। এই বলে সে তার খালাকে নিয়ে মারুফদের বাড়িতে আসে। বিয়েবাড়ি উপলক্ষে মারুফদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই বিয়েবাড়িতে নিজ নিজ কাজে ব্যস্ত। অর্পর হাতে তখন ছিল অর্কিড গাছে ফোটা প্রথম ফুল। অর্প তখন ছাদ থেকে সবাইকে দেখছিল আর মন খারাপ করে অতীতের স্মৃতিগুলো কল্পনা করছিল। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় অর্পর জন্মদিনে মারুফ গিফট হিসেবে কিছু অর্কিড গাছ এনে অর্পকে দেয়। তবে জন্মদিনের দুদিন পরে উইশ করায় অর্পা মারুফের উপর কিছুটা রেগেছিল। তবে মারুফ যখন সরি বলে তখন অর্পা মারুফের হাত থেকে গিফটটা নেয়। মারুফ তখন অর্পাকে বলে, গাছের প্রথম ফোঁটা ফুল তুই আমাকে দিবি, প্রমিস কর। অর্পা বলে, প্রমিস করতে হবে না, তোকেই দেব। আর ওই সময়ই গাছে হাত লেগে অর্পার হাত কেটে রক্ত বের হয়, যেটা দেখে মারুফ অজ্ঞান হয়ে যায়। কারণ সে রক্ত সহ্য করতে পারত না। এসব পুরনো স্মৃতি অর্পা ছাদ থেকে দাঁড়িয়ে কল্পনা করছিল। মূলত মারুফ হচ্ছে অর্পার আপন ফুফাতো ভাই এবং অর্পার একমাত্র ভালোবাসা। অর্পা দূর থেকে মারুফের গায়ে হলুদ দেওয়া দেখছিল। ফুফুর বাড়ি হওয়ায় অর্পা প্রায়ই এই বাড়িতে আসা যাওয়া করত। তবে আজকে পুরো বাড়ি এবং বাড়ির মানুষগুলো তার কাছে খুবই অচেনা। সবাই তখন খুব মজা করে মারুফের গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। সেখানে ছিল অর্পার বড় চাচার ছেলে সকাল, মেয়ে দুপুর আর মারুফের একদম পাশে ছিল তার বোন ইলা। অর্পা দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখে আর ছোটবেলায় একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে। অর্পর ছোটবেলা কেটেছে তাদের সাথেই। তারা একসাথে খেলতো, একসাথে সময় কাটাতো। তাদের এই ৫ জনের দল ছিল। এই ৫ জনের মধ্যে মারুফের বোন ইলা একটু বেশি সুন্দর ছিল। তাই সবাই ইলাকে খেপাতো। ইলা হলো চায় না, ব্যাঙ ছাড়া খায় না। এভাবে তারা অনেক মজা করত। আজ তারা ৪ জন মজা করছে। শুধু অর্পা নেই। এরপর আমরা মারুফের বাবা-মাকে দেখতে পাই। অর্থাৎ অর্পার ফুপা-ফুপি। মূলত অর্পার দাদার ছিল ২ ছেলে এবং ১ মেয়ে। আর অর্পার ফুপুই হচ্ছে সবচেয়ে ছোট। মারুফের বাবা-মা যখন কথা বলছিল তখন সেখানে অর্পার খালা আসে। কিন্তু তাকে দেখে তারা বড্ড অবহেলা করে সেখান থেকে চলে যায়। অর্পা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছে মারুফকে। আর তারপরেই তার এই খালাকে। তার খালা আজও বিয়ে করেনি। তবে সে নিজে চাকরি করে বলে কারো উপর তার ডিপেন্ডেন্টও হতে হয়নি। তবে প্রশ্ন জাগছে এখন,
কি কারণে অর্পার মানবিক সম্পর্ক আগের মতো নেই? তবে সেটার উত্তর আমরা গল্প আগালে জানতে পারব। এরপর অর্পর খালা অর্পার কাছে আসে আর বলে, "আমাকে তুই তোর সাথেই রাখ। সবাই অনেক ব্যস্ত।" তখন অর্পা বলে, "সবাই ব্যস্ত নাকি আমাদের ইগনোর করতেছে? আমার তো মনে হচ্ছে কেউ আমাদের দেখতেই পারতেছে না।" এদিকে গায়ে হলুদের সময় অর্পার ফুপি অনেক হাসিখুশি ছিল। সেটা দেখে অর্পার খালা বলে, তোর ফুপি এরকম খুশি আরেকবার হয়েছিল, যেদিন তুই জন্ম নিয়েছিলি। মূলত অর্পার জন্মের দিন বাড়ির সবাই অনেক খুশি ছিল। বিশেষ করে অর্পার ফুপি। সে এতটাই খুশি হয়েছিল যে সে অর্পার বাবাকে বলে, "ভাইজান, আমি আপনার মেয়েকে আমার ছেলে মারুফের বউ বানাতে চাই।" আর এতে অর্পার বাবাও সম্মতি জানায়। এসব ঘটনা বলতে বলতেই তারা দুজনে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। তবে অর্পার খালা অর্পাকে জানায়, "তোর জন্মের সময় মারুফের বাবা তোর বাবার ফ্যাক্টরিতে চাকরি করত।" যেটা শুনে অর্পা বলে, তাহলে কি আমার যত আদর আপ্যায়ন সব টাকার জন্য ছিল? এসব বলে অর্পা মন খারাপ করে। তখন অর্পার খালা অর্পাকে বলে, "এই অর্পা শোন, তোর যদি ভালো না লাগে আমরা বাড়ি ফিরে যাই।" কিন্তু অর্পা জানায় সে শেষবারের মতো মারুফকে খুব কাছ থেকে দেখতে চায়। এরপর অর্পার বড় চাচা আসলে অর্পার খালা তার সাথে চলে যায়। এদিকে অর্পা নিচে আসলে জামাইয়ের বউ সাজে ২টি পুতুল দেখতে পায়। যেটা দেখে অর্পা ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় অর্পাকে বউ আর মারুফকে জামাই সাজিয়ে ২ পরিবার সবাই খুব আনন্দ করছিল। আর মারুফের বাবা এবং অর্পার বাবা দুজনে মিষ্টিমুখ করেছিল। খুবই হাসিখুশিতে মেতেছিল সেই সময় ২ পরিবার। আর তাদের সামনেই এই পুতুল দুটি রাখা ছিল। অর্পা তখন এসব ভেবে খুব ইমোশনাল হয়ে যায়। একদিন অর্পা মারুফদের বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। অর্পাকে না পেয়ে অর্পার ফুপা-ফুপি খুবই টেনশনে ছিল। ঠিক তখনই রাস্তার এক লোক অর্পাকে দেখতে পেয়ে বাড়ি পৌঁছে দেয়। আর সেদিন অর্পাকে হারিয়ে ফেলার ভয়ে মারুফ অর্পার জন্য অনেক কান্না করে। আর ওইদিনই অর্পা প্রতিজ্ঞা করে মারুফ তার জন্য চোখের জল ফেলেছে। তাই তার প্রতিদান হিসেবে সেও মারুফের জন্য সারা জীবন কাঁদবে। অর্থাৎ ছোটবেলা থেকেই মারুফ এবং অর্পা দুজন দুজনকে অনেক ভালোবাসত। বাড়ির ছাদে উঠে অর্পা দেখতে পায় ৩ জন মেয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। যেটা দেখে অর্পার মনে পড়ে মারুফ একবার তাকে নিয়ে এই জায়গায় লুকিয়ে সিগারেট খেয়েছিল। মূলতই মারুফ ছিল কেমিস্ট্রির স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় পারফিউমিস্ট হবে। আর মারুফ কেমিস্ট্রি পছন্দ করতে দেখে অর্পা অনার্সে পড়ে কেমিস্ট্রি নিয়ে পড়তে শুরু করে, যাতে সে পড়া বুঝে নেওয়ার বাহানায় মারুফের কাছাকাছি থাকতে পারে। একদিন মারুফ অর্পাকে বিভিন্ন দেশের সেরা পারফিউমগুলো দেখাতে থাকে এবং পারফিউমগুলো তৈরি হওয়া থেকে শুরু করে জনপ্রিয়তা পাওয়ার কারণগুলো ব্যাখ্যা করে অর্পাকে জানায়। সেখানে আমরা তাদের খুনসুটির ঝগড়া দেখতে পাই। এরপর মারুফ অর্পাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে এবং সুন্দর সব মুহূর্ত উপভোগ করে। তবে এর মধ্যেই অর্পের বাবার ফ্যাক্টরির বিজনেসটা বড়সড় লসের সম্মুখীন হয়। যার কারণে অর্পের বাবা আবারও ফ্যাক্টরিটা দাঁড় করানোর জন্য লোন করার পরিকল্পনা করে। তবে এসবের কোনো কিছুই অর্পা জানত না। এরপর অর্পা তার ফুপিদের বাসায় আসে। সেখানে সে তার ফুপার সাথে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে অর্পার ফুপু আসে। অর্পার ফুপা-ফুপি অর্পাকে অনেক ভালোবাসত। আর তারা যেহেতু অর্পাকে ছেলের বউ বানাবে, তাই তারা অর্পাকে বৌমা বলে ডাকত। তবে তারাও জেনে গেছে যে অর্পার বাবার একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাই তারা অর্পাকে বলে তার বাবাকে সান্ত্বনা দিতে। তারা বলে, "একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তো কি হয়েছে? এত টেনশন করার কি আছে?" সে যেন গিয়ে তার বাবাকে সান্ত্বনা দেয়। কথা বলার এক পর্যায়ে মারুফ তার মাকে ডাক দিয়ে তার জন্য চা বানিয়ে নিয়ে যেতে বলে। অর্প তখন মারুফের জন্য চা বানিয়ে নিয়ে যায়। আর সেই সুযোগে মারুফ অর্পার হাত ধরে বলে, "কেমন আছিস?" অর্পা বলে, "ঘুম জবিনে তো ভালোই পারিস।" তখন মারুফ বলে, "বিশ্বাস কর আমার চোখ একদম বন্ধ ছিল। আমি তোর ফুলের গন্ধে বুঝতে পারছি।" এটা শুনে অর্পা অনেকটাই খুশি হয় আর বলে, "আসছে আমার গন্ধ বিশারদ।" এরপর মারুফ উঠে চা খায়। তবে অর্পার বানানো চা মারুফের খুব একটা ভালো লাগে না। তাই সে নিজে অর্পাকে চা বানানো শেখাতে চায়। এরপরের সিনে আমরা দেখি অর্পা, মারুফ সকাল, দুপুর এবং ইলা একটা জঙ্গলের মাঝখানে আড্ডা দেয়। সেখানে মারুফ সবাইকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ায়। এরপর সবাই মিলে মেমোরি গেম খেলে। মেমোরি গেম খেলার নিয়মটা হচ্ছে অনেকটা এমন। ১ম এ তাদের মধ্যে যেকোনো একজন বিখ্যাত ৫ জন ব্যক্তির নাম বলবে এবং এরপরে আরেকজন ধারাবাহিকভাবে ৫ জনের নাম বলার পরে নতুন করে আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম বলবে। এর পরের জন পূর্বে বলা সকল বিখ্যাত ব্যক্তির নাম ক্রমানুসারে বলার পর নতুন করে সেও আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম বলবে। তবে কেউ যদি ধারাবাহিকভাবে নামগুলো বলতে না পারে অথবা একটা নামও ভুল বলে, তাহলে সে এই খেলায় হেরে যাবে। তবে এই খেলায় একে, একে সবাই বাদ পড়ে গেলেও সর্বশেষ রাউন্ডে মুখোমুখি হয় অর্পা আর মারুফ। তবে অর্পা ইচ্ছে করেই মারুফকে জিতিয়ে দেয়। বিষয়টা বাকি সবাই বুঝতে পারে। এরপর তারা দুজনে হাঁটতে, হাঁটতে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করে। অর্পা তখন মারুফকে রবীন্দ্রনাথের একটি গান গেয়ে শোনায়। সেই গানের একটা লাইনের মানে মারুফ জানতে চায়। অর্পা তখন বলে, "তোর মনে যে মানে আসে সেটাই মানে।" গানটা যখন রবীন্দ্রনাথ লিখেছিল তখন গানটা ছিল শুধুই তার। আর গানটা যখন তুই গাইবি তখন গানটা একেবারেই তোর। মারুফ তখন বলে, "বাহ! তুই তো অনেক গভীর কথা বলা শিখেছিস।"
তখন অর্পা বলে, "আমি হলাম গভীর জলের মাছ। একদিন ঠিকই টের পাবি।" এরপরের দিন অর্পা তার খালার সাথে বসে পত্রিকা পড়ছিল। তখন অর্পার খালা অর্পাকে পাত্র-পাত্রী চাই নামের শিরোনামটি পড়তে বলে। অর্পা দেখে রোকেয়া সুলতান নামের একজন স্কুল শিক্ষিকা বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। শিরোনামে সে লিখেছে, "আমার বয়স ২৫, অবিবাহিতা, নিকট আত্মীয়-স্বজনের কেউ বেঁচে নেই। কোনো সহৃদয়বান ছেলে আমাকে বিয়ে করলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার চেহারা ভালো না।" এমনটা পড়ে অর্পার মন বেশ খারাপ হয়। এর পরের সিন বর্তমানে আসে। অর্প বর্তমানে তার খালাকে বলে, "আমার বয়স ২৭, অবিবাহিতা, বাবা বেঁচে নেই। কোনো সহৃদয়বান ছেলে যদি আমাকে বিয়ে করে আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আমার তো পা খোড়া। খালামণি, তুমি আমার নাম দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাও। নইলে আমাকে কে বিয়ে করবে?" অর্পর এমন পাগলামি দেখে তার খালা বলে, "তুই মারুফের সাথে দেখা করে সোজা আমার সাথে বাসায় যাবি।" এই বলে সে মারুফকে ডাকতে যায়। এর পরের সিন আবারও ফ্ল্যাশব্যাকে আসে। মারুফের ইচ্ছে ছিল সে একদিন অনেক বড় পারফিউমিস্ট হবে। তাই সে নিজে একটা পারফিউম বানায়। কিন্তু সেই পারফিউম সুগন্ধির বদলে দুর্গন্ধ ছড়ায়। বাড়ির সবাই মারুফের বানানো পারফিউমের গন্ধে নিজেদের নাক ঢেকে রাখে এবং মারুফের বাবা ঘরে সুগন্ধি স্প্রে করে দেয়। আর সবাই মিলে মারুফের বানানো পারফিউম নিয়ে নানা রকম মজা করতে থাকে। মারুফের বাবা তখন মজা করে বলে, "এই পারফিউম যুদ্ধ থামাতে সক্ষম।" অর্পর বাবা বলে, "যুদ্ধের সময় এই পারফিউম দিলে যুদ্ধ রেখে ২ দলের সৈন্য দৌড়ে পালাবে।" যাই হোক, এরপর সেখানে অর্পা আসে। আর সবাইকে এরকম দেখে মারুফের রুমে যায়। সেখানে গিয়ে দেখে মারুফ নিজেও দুর্গন্ধের জন্য মাস্ক পরে আছে। কিন্তু অর্পা মারুফকে খুশি করার জন্য তার বানানো পারফিউমটা গায়ে পর্যন্ত লাগায়। আর বলে, "প্রথম স্যাম্পল হিসাবে বেশ ভালো, এরপর আরো ভালো হবে। চেষ্টা করতে থাক, ভালো কিছু হবে।" এরপর অর্পা পারফিউম লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। আর সবাই তখন দুর্গন্ধে নাক ডেকে রাখলেও অর্পা তার ভালোবাসার মানুষটির পারফিউম বেশ ভালোভাবেই উপভোগ করে। এরপরের দিন মারুফ এলএসডি খাওয়ার জন্য অর্পাকে সাথে নিয়ে একটা নির্জন জায়গায় যায়। কিন্তু অর্পা তাকে এসব নেশাদ্রব্য খাওয়ার ব্যাপারে সাপোর্ট করে না। তখন মারুফ জানায় সে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য খাবে। তখন অর্পা বলে, "কি এক্সপেরিমেন্ট?" মারুফ বলে, "এটা খাওয়ার পর ফিল করতে হয়। এটা খাওয়ার পর তোর মনে হবে গাছের মরা পাতাগুলো জীবন্ত হবে। গাছের পাতাগুলো বিভিন্ন রঙে রঙিন হবে। সূর্যটা একদম কাছে চলে আসবে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটা খেলে মৃত মানুষকেও নাকি জীবিত দেখা যায়।" এসব অদ্ভুত কথা শুনে অর্পা বলে, "তোর মাথা নষ্ট হয়ে গেছে। আমি এসব খেতে পারব না।" তখন মারুফ বলে, "তোকে খেতে হবে না। তবে আমি খাওয়ার পর যদি হ্যালুসিনেশন করি, পাগলামি করি, তখন আমাকে সামলানোর জন্য তোরে আনছি। কারণ আমি এই পৃথিবীতে সবথেকে বেশি তোরে বিশ্বাস করি।" অর্পা মারুফের এমন কথা শুনে অনেক খুশি হয়। আর সিন বর্তমানে চলে আসে। অর্পা মারুফের সেই রুমে যায়, যে রুমে মারুফের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রুমটাতে অনেক ধুলো পড়ে আছে। অর্পা ইমোশনাল হয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সকাল দুপুর আর ইলার সাথে অর্পার দেখা হয়। দুপুর বলে, "তুই আসছিস? আমরা ভাবছি তুই আসবি না।" অর্পা বলে, "কেন আসবো না?" এরপর অর্পা মনের ভেতর চাপা কষ্ট রেখে হাসতে, হাসতে বলে, "ইলা হলো চায় না, ব্যাঙ ছাড়া খায় না।" এরপর অর্পা বলে, "তোরা তো একবারও ডাকলি না। ফুপি ডাকছে তাই আসছি।" তখন সকাল বলে, "আমরা তোকে অনেকবার ফোন করতে চাইছি, কিন্তু সাহস হয়ে ওঠেনি।" এরপর অর্পা বলে, "নতুন ভাবি খুব সুন্দরী, তাই না?" ঠিক ওই সময় তার খালা এসে অর্পাকে নিয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে আসে। একদিন অর্পা বাসায় আসলে তার ফুপা-ফুপি অনেক কথা শোনায়। তারা বলে, "তোর বাবা যেহেতু ব্যবসায় লস করছে, নতুন করে ইনভেস্ট করতে গেছে কেন? তোর বাবাকে দিয়ে আর ব্যবসা হবে না। অন্য কিছু করতে বল। তোকে আরো শক্ত হতে হবে। তোর তো কোনো ভাই-বোন নেই। বাসায় গিয়ে তোর বাবাকে বুঝাবি।" এসব কথা শুনে অপর খুব মন খারাপ হয়। কারণ আজ পর্যন্ত তার ফুপা-ফুপি কখনোই তার নাম ধরে বলেনি। সবসময় বৌমা বলে ডেকেছে। আর আজ তাকে এত কথা শোনালো। যাই হোক, তখন মারুফ এসে অর্পাকে নিয়ে মুভি দেখতে যায়। সবাই মিলে বসে মুভি দেখতে, দেখতে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে অর্পা ঘুমাতে পারে না। ওই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। তাই অর্পা মন খারাপ করে বারান্দায় এসে দাঁড়ায়। একটু পর মারুফ সেখানে আসে আর অর্পাকে সান্ত্বনা দেয়। অর্পার কান্না দেখে সে বুঝতে পারে তার বাবা-মার কথাগুলো অর্পার খারাপ লেগেছে। পরের দিন অর্পা পুরো বিষয় খালার সাথে শেয়ার করে আর জানায়, মারুফের বাবা-মার তার প্রতি গুরুত্ব দিন, দিন কমে যাচ্ছে। তাই মারুফ চাচ্ছে বিয়ের কাজটা অফিসিয়ালি সেরে ফেলতে। তখন তার খালা বলে, "আমি সবসময় তোদের সাথে আছি।" এটা শুনে অর্পা অনেক খুশি হয় আর বলে, "যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে।" তখন তার খালা বলে, "তোরা দুজন আজকে জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা নিয়েছিস। আজকে তোদের একটা স্পেশাল ডে। এই দিনটা তোদের সেলিব্রেট করা উচিত।" তাই সর্বাকে কিছু টাকা দেয় আর বলে, মারুফকে নিয়ে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরে আসতে। অর্পা টাকাগুলো নিয়ে খুবই উত্তেজিত হয়ে বের হয়। তখন তার খালা বলে, "সাবধানে নামিস।" ঠিক ওই সময়ই পা পিছলে গিয়ে অর্পা সিঁড়ি থেকে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় তার ডান পা এতটা আহত হয় যে তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করা হয়। আর ডাক্তার জানায় সে তার ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না। অর্পাকে হাসপাতালে অ্যাডমিট করার পর সবাই দেখতে আসে।
আর অর্পার এই পরিস্থিতির মধ্যেই মারুফের বাবা অর্পার বাবাকে বলে তার কাছ থেকে ধার নেওয়া টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দিতে। কারণ টাকাটা তার খুব জরুরি। অর্পার বাবা বলে, "আমাকে কিছুদিন সময় দিন।" কিন্তু মারুফের বাবা টাকাটা দ্রুত দিয়ে দিতে বলে। মূলত অর্পার বাবা যখন ফ্যাক্টরিতে লস খায়, তখন সে ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য মারুফের বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এরপর থেকে অর্পা প্রায়ই মারুফকে কল দিত। কিন্তু মারুফের ফোন সবসময় বন্ধ পায়। এতে অর্পা অনেক কষ্ট পায়। কারণ সে মারুফের ইগনোর মেনে নিতে পারছিল না। এরপর এদিন মারুফের বাবা-মা ফোন করে অর্পর বাবাকে অনেক কথা শোনায়। আর সে সাথে থ্রেট দিয়ে বলে আগামী ৭ দিনের মধ্যে টাকা দিতে না পারলে তারা আইনগত ব্যবস্থা নেবে। তাদের ফোনের কথোপকথন পাশের রুম থেকে অর্পা শুনতে পায়। এদিকে অর্পা প্রতিদিনই মারুফকে কল করে, কিন্তু মারুফ কল রিসিভ করে না। সে মেসেজ দিয়ে জানায় সে তার কাজে খুব ব্যস্ত। এরপর অর্পা মারুফের সাথে দেখা করতে মারুফের বাসায় আসে। তখন তার ফুফা জানায় মারুফ বাসায় নেই, আসতে দেরি হবে। আর এজন্য সে অর্পাকে বাসায় চলে যেতে বলে। অর্পা তখন দেরি করতে চাইলে তারা এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়ে দিতে চায়। যারা কিনা নিজের ছেলের বউ করার জন্য অর্পাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখিয়েছে, আজ তাদের চেনা পরিচিত মুখটা পুরোপুরি বদলে গেছে। অর্পা বুঝতে পারে তারা আর মারুফের বউ হিসেবে অর্পাকে চায় না। তবে অর্পা ঠিকই বুঝতে পেরেছে মারুফ বাসায় আছে, কারণ সেও মারুফের শরীরের গন্ধ বুঝতে পারত। অর্পা যখন বাসা থেকে বেরিয়ে নিচে আসে, তখন মারুফ তাকে দেখে জানলা বন্ধ করে দেয়। সব কাছের মানুষগুলো এক নিমিষেই বদলে গেছে। অর্পা মারুফের এই ব্যবহারে খুবই কষ্ট পায়। বাসায় এসে অর্পা জানতে পারে তার বাবাকে রাস্তায় পানদরটা মেরে আহত করেছে। তার বাবা এখন অনেক টাকা দেনায় পড়ে আছে। এজন্য অর্পা রেগে গিয়ে তার বাবাকে অনেক কথা শোনায়। সে তার বাবাকে বলে, "তুমি একটা লুজার। তোমার কারণে ফুপি মারুফের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে না। আমার পায়ের যে একটা ট্রিটমেন্ট করাবে সেটারও মুরদ নেই তোমার।" এসব বলে সে তার বাবাকে অনেক কথা বলে। অর্পার কথাগুলো শুনে অর্পার বাবা অনেক কষ্ট পায় এবং অনেক কান্না করতে থাকে। আর ওইদিন রাতেই অর্পার বাবা হাত কেটে সুসাইড করে। এরপর অর্পাদের বাড়ি ব্যাংক নিলাম করে দেয়। আর এরপর থেকে অর্পা আর অর্পার মা তার খালার বাড়িতে থাকতে শুরু করে। এর বেশ কিছুদিন পর মারুফ এসে অর্পার সাথে দেখা করে আর জানায় সে লন্ডনে এমবিএ করবে। সে যে ইউনিভার্সিটিতে পড়বে সেটা ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি। তাই তার সেখানে পড়াশোনা করলে চাকরি পেতে আর কোনো অসুবিধা হবে না। তখন অর্পা বলে, "এমবিএ যখন করবি তাহলে কেমিস্ট্রি নিয়ে এত লাফালাফি করলি কেন? তুই না পারফিউম বানাবি?" মারুফ বলে, "একটা বয়সে তো সবাই ছেলেমানুষি করে।" অর্পা তখন বিষণ্ণ মনে জানতে চায়, "আমি কি তাহলে তোর ছেলেমানুষই ছিলাম?" মারুফ বলে, "তুই তো স্পেশাল। তোর মতো স্পেশাল মানুষ পাশে নিয়ে চলার যোগ্যতা আমার নেই।" এই কথা শুনেই অর্পা হাসতে থাকে। সে বুঝতে পারে তার সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটা এখন পুরোটাই বদলে গেছে। সে এখন তার বাবা-মার মতোই অর্পাকে আর চায় না। অর্পা তখন মারুফকে রিকোয়েস্ট করে বলে সে যেন লন্ডনে গিয়ে অর্পার সাথে যোগাযোগ রাখে। কিন্তু মারুফ লন্ডনে যাওয়ার পর অর্পার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না। আর এজন্য মারুফকে হ্যালোসিনেশনের কাছে পাওয়ার জন্য অর্পা মারুফের শেখানো সেই অ্যাডভেঞ্চার করতে থাকে। সে ড্রাগ নিতে শুরু করে। যার ফলে সে মারুফকে একদম কাছ থেকে অনুভব করতে পারে। তার মনে হয় মারুফ হয়তো তার কাছেই আছে। এছাড়া সে তার বাবাকেও হ্যালোসিনেশন করত। তার বাবা তার কাছে এসে ক্ষমা চাইত। আর সেও তার বাবার পায়ে পড়ে কান্নাকাটি করত। এরপর সিন আবারও বর্তমানে আসে। অর্পর সে মারুফের সাথে কথা বলতে। সে তখন অর্কিড গাছে ফোটা ১ম ফুলটা মারুফের হাতে দেয়। অর্পর জিজ্ঞেস করে, "ভাবির সাথে কি লন্ডনে দেখা হয়েছিল?" মারুফ জানায় তারা এক ভার্সিটিতেই পড়ত। মারুফ এই বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড। সে অর্পাকে জিজ্ঞেস করে, "তুই কি আমার উপর রেগে আছিস?" অর্পা জানায়, "না তো। জীবন তো একটা পদ্মা নদী। একটা ল্যাংড়া মেয়ের জন্য জীবনের গতি কখনোই থেমে থাকে না। থেমে থাকা উচিতও না। তবে মাঝে, মাঝে আমাদের ছোটবেলার কথা মনে পড়লে কষ্ট লাগে।" তখন মারুফ বলে, "সবকিছু মনে রাখতে হয় না। কিছু কথা ভুলে যেতে হয়।" অর্পা তখন খুবই মন খারাপ করে আর বলে, "মারুফ, তুই কি সুখী?" উত্তরে মারুফ জানায়, "সামটাইমস। একটা মানুষ তো সবসময় সুখী থাকে না। তবে আমি এখন সুখী।" অর্পা তখন বলে, "ওই যে ছোটবেলায় আমি হারিয়ে যাওয়ার ভয়ে তুই চোখ থেকে ২ ফোঁটা পানি জড়িয়েছিলি, তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর জন্য সারা জীবন কাঁদবো।" সেই কান্নার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক এরপর ধুমধাম করে মারুফের বিয়ে সম্পন্ন হয়। অর্পা দূর থেকে দাঁড়িয়ে বুকে চাপা কষ্ট রেখে মারুফের বিয়ে দেখছিল। সে তখন গিয়ে কান্নাজড়িতভাবে মারুফকে জড়িয়ে ধরে। কিন্তু তার খালা অর্পাকে ছাড়িয়ে আনে। এরপর আমরা দেখি বিবাহের কাজ শেষ হলে সব গেস্টদের যখন খাবার খেতে দেওয়া হয়, তখন অর্পা আর তার খালাকে বাকি গেস্টদের থেকে আলাদা করে অন্য জায়গায় খাবার খেতে দেওয়া হয়। এইভাবে অপমানিত হওয়ার কারণে অর্পার খালা সেখান থেকে চলে আসতে চায়। ঠিক তখনই এই সিরিজটার প্লট পুরোপুরি পাল্টে যায়। অর্পার খালা যখন খাবার খাচ্ছিল, অর্পা হঠাৎ করে বলে ওঠে, "সিঁড়িতে ওইদিন তুমি তেল ফেলছিলা, তাই না খালামণি?" এটা শুনে তার খালা পুরে শকড হয়ে যায়। কারণ ওইদিন অর্পার খালা অর্পার জন্য টাকা আনতে গিয়ে সিঁড়িতে তেল ফেলে রেখেছিল, যাতে অর্পা সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনা ঘটে।
আর এটা সে করেছিল অর্পার মায়ের উপর প্রতিশোধ নিতে। কারণ অর্পার বাবা অর্পার খালামণিকে বিয়ে করতে এসে অর্পার মাকে বিয়ে করেছিল। আর তার বিয়ের স্বপ্নটা ভেঙে যাওয়ার কারণে সে আজও বিয়ে করেনি। আর তাই সে তার বোনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অর্পার বিয়ের স্বপ্নটা ভেঙে দিয়েছে। অর্পা তখন বলে, "মা যেটা করেছিল সেটা অনিচ্ছাকৃত ছিল। কিন্তু তুমি যেটা করেছ আমার সাথে, সেটা তো ইচ্ছাকৃত।" ঠিক ওই সময়ই খাবার খেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে অর্পার খালা। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে, করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। সেই যন্ত্রণায় মুখ দিয়ে ব্লাড চলে আসে। আর এক পর্যায়ে তার খালা মারা যায়। অর্পর বাইরে চেয়ে দেখে খাবার খেতে বসা প্রত্যেকটা গেস্ট খাবার খেয়ে প্রচণ্ড যন্ত্রণায় একইভাবে ছটফট করছে। মূলত অর্পা সায়েন্স ক্লাব থেকে বিষাক্ত কিছু কেমিক্যাল এনে বিয়েবাড়ির রান্না করা তরকারিতে মিশিয়ে দিয়েছিল, যেটা ছিল বিষাক্ত বিষ। আর সেই বিষ মেশানো রান্না খেয়ে বিয়েবাড়ির সমস্ত গেস্ট একে একে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। অর্পা তখন মারবের কাছে আসে। মারুফও সেই বিষ মেশানো খাবার খাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্প তখন মারুফকে রবীন্দ্রনাথের সে গান গেয়ে শোনায়। আর এক পর্যায়ে মারুফও মারা যায়। কিছুক্ষণ আগেও যেখানে ধুমধাম করে বিয়ের কাজ চলছিল, সেই বাড়িতে এখন লাশ আর লাশ। শুধু বেঁচে আছে অর্পা। এরপর পুলিশ আসলে খাবার পরিবেশন করা স্টাফরা জানায় তারা অর্পাকে রান্নাঘরের আশপাশে ঘুরঘুর করতে দেখেছে। আর এজন্য পুলিশ অর্পাকে আটক করার নির্দেশ দেয়। আর এখানেই এই সিরিজটার সমাপ্তি ঘটে। আজকের এই পুরো গল্পে মারুফের বাবা মায়ের লোভ এবং স্বার্থের দিকটা ফুটে উঠেছে। যখন অর্পর বাবার বিজনেসের অবস্থা ভালো ছিল এবং মারুফের বাবা অর্পর বাবার ফ্যাক্টরিতে কাজ করত, তখন তারা অর্পদের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছিল। কিন্তু যখন অর্পর বাবার ব্যবসার লস হয় এবং আর্থিকভাবে অসচ্ছল হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন অর্পাদের সাথে মারুফের বাবা মা সম্পর্ক নষ্ট করে। যে অর্পাকে তারা ছোটবেলা থেকে ছেলের বউ বানাবে বলে স্বপ্ন দেখেছিল, সে অর্পাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তার একটি পা ভেঙে যাওয়ার জন্য। তবে মারুফ পারত তার বাবা-মার বিরুদ্ধে গিয়ে অর্পাকে বিয়ে করতে। কিন্তু সেও শেষ মুহূর্তে বাবা-মায়ের লোভ এবং স্বার্থের কাছে অর্পার ভালোবাসাকে তুচ্ছ করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো নিজেদের খারাপ সময়ে পাশে পাওয়া মানুষদের অবদান ভুলে যায়। একটা মেয়েকে সে ছোটবেলায় বউ করার স্বপ্ন দেখে স্বার্থের টানে দূর ঠেলে দেয়। প্রকৃতপক্ষে এদের শাস্তি হওয়া উচিত। এজন্যই কথায় আছে, শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সফলতার পর সেই নারী বউ হওয়ার যোগ্যতা রাখে। কথাটা তেতো হলেও সত্যি, কিন্তু বাস্তবতায় তা হয় না। তবে এমনটাই হওয়া উচিত। তাহলেই পূর্ণতা পাবে ভালোবাসা, বেঁচে থাকবে মানবতা। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার প্রিয় মানুষটির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।